ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ফুলকপির পুর দিয়ে সিঙ্গারা বানাবো। তো চলো কেমন করে বানাই দেখে নাও। আমি জিরে দিলাম, মৌরি, ধনে, তারপরে এইগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। ফুলকপিগুলো কেটে নেবো। গোটা মশলা 3টে বাটা হয়ে গেল, তুলে নেবো। এবার ময়দা নিলাম, কালো জিরে, স্বাদ মতো নুন, ময়াম দিয়ে দেবো, তেল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াই বসিয়ে দিলাম। গোটা জিরে কিছুটা ভেজে নেব, প্রথমে ভেজে রেখে দেবো। আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা চাপা দিয়ে দিলাম। জিরেটাও ভেজে দিও না, ঠান্ডা করতে দিলাম। জিরেটা এবার গুঁড়ো করে একটা বাটিতে চাপা দিয়ে রেখে দেবো। আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে চিনে বাদামগুলো ভেজে নেব, কিছুটা ভেজে তুলে নেব। একবার বলবো একবার বলবো না, পরে পরে কি হবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে দিতে হবে আধ ভাঙা করে রাখা 3টে গোটা মশলা যে বেটেছিলাম, সেই মশলাটা তেলের ওপর দিয়ে দিতে হবে। তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিতে হবে ছোট ছোট করে কাটা ফুলকপিগুলো আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো আদার কুচি, লঙ্কা কুচি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন। নুনটা দিলেই জল ছাড়বে, তাতেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এবার 1 চিমটে হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দেওয়া হয়ে গেলে আবার ঢাকনাটা খুলে নেব, নিয়ে একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে দেখে নেব যে একটু সেদ্ধ হয়ে গেছে কি। এবার একটু লঙ্কা গুঁড়ো, কিছুটা যে যেমন ঝাল খাবে সেরকম হিসাব করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার বাদাম ভাজাগুলো দিয়ে দেবো, চিনে বাদাম ভাজাগুলো নাড়াচাড়া করে নিয়ে এবার দেবো সেদ্ধ করা আলুর টুকরোগুলো কিছুটা, কারণ যাতে একটু মাখো মাখো হয়। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঘেটে ঘেটে দিতে হবে। এরপর দেবো ধনে পাতা কুচি আর একটু গরম মশলা অল্প। বাস আমাদের পুর রেডি। সরি, ভাজা জিরেটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি, যেটা জিরেটা ভাজা করে রেখেছিলাম তার গুঁড়োটাও দিয়ে দিয়েছি।
একটা ছোট্ট বানাবো। কিন্তু ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ ভালো আছে?